সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আজকে আমার গন্তব্য হচ্ছে কল্যাণী, কল্যাণীর রথতলা। থাম্বনেল দেখে মোটামুটি আপনারা অনেকেই বুঝে গেছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে রথতলায় যাওয়া যাক। এই দিকে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কল্যাণী, মানে মেন কল্যাণীর দিক। আর এই রোডটা চলে গেল কিন্তু কাঁচরাপাড়া। রথতলাটা কাঁচরাপাড়ার থেকে কাছে হয়। কাঁচরাপাড়া স্টেশনে নেমে কল্যাণী যাওয়ার যে রোড, সেই রোডটাতেই কিন্তু পড়ছে এই রথতলা। তো চলুন আগে রথতলায় দেখি কি প্যান্ডেল করছে। ব্যানারটা একবার আপনাদেরকে ভালো করে দেখাই। এবছরে কিন্তু কল্যাণীর এই রথতলার কিন্তু মূল আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের আদলে তৈরি প্রেম মন্দির। তো চলুন প্রেম মন্দিরের প্রস্তুতি পর্ব কত দূর এগিয়েছে সেটাই আজকে দেখব এবং আপনাদেরকে দেখাবো বলে কিন্তু আমার এখানে আসা। একদম মেন রোডের পাশেই কিন্তু এই ফাঁকা মাঠে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু প্রেম মন্দির। আপনারা কাঁচরাপাড়া স্টেশনে নেমে অটো বা টোটো করে কিন্তু এই রথতলায় চলে আসতে পারেন, বা কল্যাণীর থেকেও কিন্তু রথতলায় আপনারা অটো বা টোটো করে কিন্তু চলে আসতে পারবেন। চলুন সামনের দিকে এগোনো যাক। আর সামনে আমি এগোনোর পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সামনে কিন্তু অনেক ইট বিছানো রয়েছে, তার উপরে বালি দেওয়া হয়েছে। আমার মনে হয় এখানে কোনো ডেকোরেশন হবে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো চলুন আগে প্যান্ডেলটা এক ঝলক আপনাদেরকে আমি দেখিয়ে দিই ভালো করে। আর কল্যাণী মানে আমাদের প্রত্যেকের কাছে প্রথমে যেটা মাথায় আসে সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়। তো কল্যাণী আইটিআই মোড়ের এবছরের দুর্গাপুজোর যে নতুন চমক রয়েছে তার সমস্ত নতুন আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করেছি। আপনারা এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটি দেখেননি প্রত্যেকে গিয়ে ভিডিওটি দেখুন। ওখানেও কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। তার পাশাপাশি কল্যাণীতে কিন্তু এই রথতলার পুজোও কিন্তু অনেক বড় করে হয়, যেখানে এবছরের মূল আকর্ষণ হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো ওপরে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রেম মন্দিরের যে বড় বড় যে স্ট্রাকচারগুলো, যে থামগুলো কিন্তু থাকে সেগুলো কিন্তু লাগানো হচ্ছে। আর মন্দিরটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে হচ্ছে। কল্যাণীর প্যান্ডেলের এই একটা মূল সুবিধে, ম্যাক্সিমাম প্যান্ডেলে করার জন্য কিন্তু ফাঁকা ফাঁকা মাঠ কিন্তু ওনারা পেয়ে যান, যার কারণে প্যান্ডেলগুলোর সৌন্দর্য কিন্তু আরও অনেকটা মানে ওনারা বাড়াতে পারেন। আর এটা একদম ভেতর যেখানটায় কিন্তু মা দুর্গার মূর্তিটা বসবে তার ঠিক আগের পোর্শনটা হচ্ছে এই জায়গাটা। তো এই থামগুলো কিন্তু অলরেডি কিন্তু বসানো হয়েছে, সেগুলো কিন্তু সেট করছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাঁশের স্ট্রাকচারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কারণ পুজো যেহেতু আর মাত্র কয়েকটা দিন, সেই কারণে পুরোপুরি বাঁশের কাজ কিন্তু কমপ্লিট। এখন ভেতরের কারুকার্য কিন্তু হচ্ছে। আপনারা যারাই দূর থেকে কল্যাণীতে প্যান্ডেল দেখতে আসছেন তাদেরকে আমি বলবো এই রথতলার প্যান্ডেলটাকে অবশ্যই ভিজিট করবেন। এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ দেখতে হবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর এই জায়গাটায় কিন্তু বসবে মায়ের মূর্তিটা। আর এটা হচ্ছে এক্সিট গেট হবে, মানে এই দিকটা দিয়ে কিন্তু বেরোনো। চলুন বাইরে বেরিয়ে প্যান্ডেলের পেছন দিকটায় দেখি, যে দিকটায় কিন্তু মিস্ত্রি কাকুরা কিন্তু কাজ করছেন অনবরত, এবং সমস্ত কিন্তু সরঞ্জাম কিন্তু এখানেই কিন্তু রাখা আছে। এই যে ফাইবারের যে ডিজাইন করা যে থামগুলো, সেগুলোই কিন্তু ভেতরে কিন্তু সেট করা হচ্ছে এক এক করে। মাঠের চারিদিকে কিন্তু প্রচুর জিনিসপত্র একদম ছড়ানো ছিটানো রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু কাজ হচ্ছে। তো চলুন মাঠের আপনাদেরকে জিনিসগুলো দেখাই যে কিরকম করে কি কি স্ট্রাকচারে কাজ হচ্ছে, তাহলে আপনারা অনেক ভালো করে বুঝতে পারবেন। এদিকে কিন্তু বাটামেরও কিন্তু কাজ কিন্তু রাখা রয়েছে।
আর যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে শোলার কাজ। শোলাগুলোকে সুন্দর করে ডিজাইন করে কেটেছে, কেটে কেটে কিন্তু এরকম ওপর দিয়ে কিন্তু কালার করছে। তারপরে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দিরের ভেতরে যে সূক্ষ্ম যে কারুকার্য সেগুলো কিন্তু তার মানে সব শোলা দিয়ে হবে, যেটা আপনারা ওপরটা একটু আগে দেখলেন যে শোলার কাজ কিন্তু কিছুটা কিন্তু করেও ফেলেছে। আর এই থামগুলোতেও কিন্তু আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কিন্তু এরকম কালার করেছে। এই থামগুলো পুরো যখন সেট হয়ে যাবে মন্দিরটায়, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। এক কথায় জাস্ট মানে অসাধারণ দেখতে লাগবে, মনেই হবে যেন বৃন্দাবনের প্রেম মন্দিরে আছি। তবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রং করে সব রোদে কিন্তু শুকোতে দিয়েছে। আর পেছন দিক থেকে কিন্তু দেখে কিন্তু বুঝতেই পারছেন যে মণ্ডপটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু হচ্ছে। আর এদিকে দেখুন শোলার কাটার কাজ কিন্তু চলছে। আজকের এই প্রেম মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে নিজেদের মতামতটা জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের সাথে। তো চলুন এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই আসলে বৃন্দাবনের প্রেম মন্দিরটা কেমন দেখতে। আপনারা তো দেখতেই পেলেন মণ্ডপ তৈরির কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আর পুজোরও খুব বেশি দিন আর কিন্তু দেরি নেই। নিতুর সাথে সারাদিনের এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়া। আপনাদের সকলের পুজো অনেক ভালো কাটুক, আনন্দে কাটুক। আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর যারা যারা নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।